মেহেরনগর সার্বজনীন দুর্গাপূজা 75 বছর, প্যারিসের অপেরা হাউস। নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর আবার একবার আপনাদের সামনে চলে এলাম। কি নিয়ে সেটা তো অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, পুজোর আগে শ্রীরামপুরে কোথায় কি পুজো হচ্ছে না হচ্ছে আর সেটাই দেখাবো আমার ব্লগেতে। এই ব্লগটা মোটামুটি পরপর 4 দিনই চলবে, ঠিক আছে? শ্রীরামপুরকে 3টে ভাগে ভেঙেছি, একটা মধ্যাঞ্চল, একটা চাতরা, একটা মাহেশ অঞ্চল। এই 3টে অঞ্চলের এবং না তার সঙ্গে আরেকটি অঞ্চল আছে, এটি হলো শ্রীরামপুর এর দক্ষিণ দিক, মানে আমাদের নগা এই সাইডের অঞ্চলটা। এর মধ্যে সেরা সেরা যে 4টি বা 3টি পুজো থাকবে সেটাই আমার ব্লগে দেখানো হবে। তো দেখে থাকুন, আর ভালো লাগলেই করতে হবে, আপনাকে বলতে হবে না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে এখান থেকে। মেহেরনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি। শ্রীরামপুর স্টেশনে নেবে জগন্নাথ দেবের মাসির বাড়ি বাস স্টপেজে নামলেই ঠিক তার উল্টো দিকে রাস্তাতেই দেখতে পাবেন এই মণ্ডপটি। আপনাদের এবার থিম কি পুজোর? বাঁশমহল, তাই তো? আচ্ছা, আর ভেতরে কি বলছেন কাপড়টা কেন? ভেতরে পুরো বাঁশের এই কারুকার্য করা আছে, অসাধারণ। হুগলি জেলার মধ্যে যত সেরা প্যান্ডেল আছে তার মধ্যে ইন্টেরিয়ার আউটসাইডের ডেকোরেশন তো আমাদের বেস্ট, ইন্টেরিয়ার ডেকোরেশন আরো বেটার। ঠিক জানি না ভিডিও কতটা দেখাতে পারছি আমি, কিন্তু চোখে দেখে যা মনে হলো রাত্রিবেলা আসলে সত্যি চোখ জুড়োতে বাধ্য হবে। না দেখলে আপনাকে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর ডেকোরেশন হয়েছে। যা লাইটিং আর কি, এটা একটু সন্ধ্যাবেলা হলে পরে আরো সুন্দর লাগে। লাইটিংটা জ্বললে পরে খুব আর কি তার সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনি বুঝতেই পারবেন না আর কি, আপনাকে বলে বোঝানো যাবে না যে তার সৌন্দর্যটা কি। আপনারা শুনতেই পেলেন, মানে এখানকার স্থানীয় লোক উনি বললেন নেহরুনগর কলোনিতে আছি এখন। তো আসুন আপনারা পুজোতে, দুর্গা পুজোতে দেখে যান এসে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পিছনেই প্যান্ডেল সুন্দর হয়েছে এবং সন্ধেবেলায় তো অসাধারণ মানে সুন্দর লাগে, এবং আপনার ভিড় মানে অন্যান্য বারের তুলনায় এবছরও অত্যাধিক বেশি ভিড় হবে। মানে এটা আমি আসি তো প্রতি বছর, আমি দেখি প্রচুর ভিড়ও হয় লোকের। এবং আমাদের এখানে যে পরিবেশ এবং যা মণ্ডপের সৌন্দর্য এবং লাইটিং এর ব্যবস্থা, তা অত্যন্ত ভালো সৌন্দর্য হবে। এবং পুজোতেও অন্যান্য ভিড়ের থেকেও এবছরের ভিড় একটু বেশি হবে। শুনতে পেলেন সবাই স্থানীয় লোকেরা আছেন, বয়স্ক লোক, ওনারা মানে এখানকার বহু বছরের পুরানো অধিবাসী, ঠিক আছে? 76 বছরের পুজো, আমরা কাকু বলছেন 76 বছরের পুজো। বেলুর মঠ করেছি আমরা, 13 সালে কন্যাকুমারী করেছি, 14 সালে হরিদ্বার করেছি, 15তে বৈষ্ণব দেবী করেছি, 16তে স্বর্ণ মন্দির করেছি, 17তে অমরনাথ করেছি, 18তে কামরূপ কামাখ্যা করেছি, 19-এ একটা ওই রাজগিরির একটা মন্দির করেছি। হ্যাঁ, না, তবে 19-এ আমরা একটু হয়েছি। তারপরে 20-তে করোনার পর থেকে 2-3 বছর আমরা একটু পিছিয়ে গেছিলাম। অর্থনৈতিক সংকট সব জায়গায় এসছে করোনার জন্য। না, গতবার আপনার যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। 75 বছর, প্যারিসের অপেরা হাউস। এবছরে বাঁশমহল অত্যন্ত ভালো সৌন্দর্য হয়েছে, আপনারা সকলেই আসবেন, এখানে বাঁশমহল দেখে যাবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। এটাই ছিল নেহরুনগর কলোনির এবছরের থিম। এবার আমরা এর থেকে ঠিক 2 পা এগিয়েই পৌঁছে যাব
মাহেশ কলোনিতে। দেখতে থাকুন। মাহেশ কলোনির এবছরের থিম হলো নতুন দিনের আলো। মণ্ডপসজ্জার কাজ চলছে, খুব শীঘ্রই দেখতে পাবেন। আশা করছি রাতের বেলা দেখলে সত্যিই মন জুড়িয়ে যাবে। এই মণ্ডপটি দেখার পর ঠিক দু পা এগিয়েছি, দেখা যাচ্ছে আরেকটি মণ্ডপ। কি মণ্ডপ দেখুন, মাহেশ কলোনি মহিলা সমিতি দ্বারা পরিচালিত এই মণ্ডপটি। এনাদের এবছরের থিম আপন আলোয় মা। এই মণ্ডপগুলি ছাড়াও আরো অনেক মণ্ডপ আছে, সেগুলি তোলা থাক না, পুজোর সময় নয় দেখাবো। তো আজকে আপনারা দেখলেন মাহেশের কোথায় কি পুজো হচ্ছে না হচ্ছে। এছাড়াও আরও ছোটো বড়ো অনেক পুজো আছে, কোনো পুজোই ছোটো নয়, সব পুজোই বড়। যাই হোক না কেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কালকে আরও একটা বড় ব্লগ আসছে আমার। কোথাকার ঠাকুর দেখাবো তাই তো? না, এখন থেকে বলবো না, এটা সাসপেন্স থাক। আর দেখতে হলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, করে আমার সঙ্গে থাকতে হবে। আবার একবার বলে দিই, শ্রীরামপুরের যত জায়গার যত রকম পুজো হচ্ছে, তার মধ্যে সেরা সেরা যে পুজোগুলো হয় সেগুলি আমার চ্যানেলে দেখাবো এই 4 দিন ধরে। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক অন্য এক জায়গায়। লেটস গো।